গ্রামের বাড়িতে যখন মেহমান আয় তখন সহজ সরল ভাবে আমরা আপ্যায়ন করি। কোনো ফেস নাই, গ্রামের মানুষ আসলে খুব সহজ সরল সোজা থাকে। তো ওইখানে আমরা সবাই মিলিয়া গল্প করতাছি উঠানো মানে ছাদের উপরে বইয়া মেহমান আইসুন রাত্রে সবাই মিলিয়া গল্প করলাম খাইলাম। হ্যালো এভরিওয়ান, কিতা খবর আপনার ভালো আছেন? তো আজকে আমরা বাড়ি আমার পিসি আইসুন, তারপরে আমার বোনজি বাইফু তারা আইসে বেড়াইতে। তো ছাদে উঠলাম বিকালবেলা, তারা আইসে তো ভাবলাম তারা লইয়া একটু ছাদে যাই, সবাই মিলে একটু গল্প টল্প করি। তো তারা আমার আগে আইসেন আর কি, তো আমি ভাবলাম আমি যাইলাম যখন তাহলে ক্যামেরা খান সাথে করে লইয়া যাই, তাহলে আমার এখন ব্লগ বানাইতে পারবো। ব্লগার মানুষ, মাথার মাঝে সবসময় ব্লগের চিন্তা। তো যাই হোক, এই কমেন্ট আমার মানে আমার আত্মীয় স্বজন সবাই করে, "ও তোর খালি ভিডিও করস ভিডিও করস।" আরে ভাই, আমি হলাম তো ব্লগার মানুষ। আজকে বিকালটা আমার তো আসলে ভিডিও অনেক করাই অনেক লাগবে। সুন্দর, মানে বেশি গরমও না, আবার মানে বৃষ্টি আকাশও থাকলো, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো সাদা আইসি থেকে নাইয়া যেটা হয়েছে, আমরা কাপড় শুকাই, মানে একটা রশির মাঝে আর কি। তো রশিটা এখানে ছুটি গেছে কি তার লাগি জানি। তো এখানে মার তো মানে সব সময় মাথার মাঝে যে সংসারের কোন কাজটা হইলো না, কোন কাজটা কম পড়লো, তাই মাথার মাঝে সব সময় খালি কাজের চিন্তা। তো যাই কি এখানে বইয়া বইয়া তাই রশিটা টাঙ্গাইলা, আর সে আর মায়ের বইয়া বইয়া সাদার মাঝে গল্প করতেছেন। ও হইলো আমার বোনজি, তাই আবার এসএসসি পরীক্ষা দিছে। তো পিদি আমার ওই যে আমার বাইফোত একটা বোন একটা, তো সবাই মিলিয়ে এখানে গল্প করলাম। আর ও তো হচ্ছে আমাদের মানে এটা গেস্ট রুম বলা চলে। তো যাই হোক এখানে ছাদের উপর থেকে আইলাম, আইয়া সন্ধ্যাবেলা এখানে আমার জেঠি তাই নিচে মুরগির মাংস রান্না করতেছেন মাটির চুলার। তো রান্না করা আর কি, যেটু মানে তাই তোমরা হেল্পিং হ্যান্ড চাই, আমরা নিজের মানে মতোই তাই আমরা জেঠি। তো এখানে মাছ রান্না করা হয়েছে, তারপর এখানে মাছের ঝুড়ি রান্না করা হয়েছে টাকি মাছ দিয়ে আর কি। আর মাংস রান্না করা হয়েছে, বেগুন ভাজি রান্না করা হয়েছে। সব রান্না কিন্তু আমরা যেটি একলা একলা নিজের হাতে করছি। তো ওই যে কইলাম না, গ্রামের মানুষ আমরা সহজ সরল ভাবে সবাই আপ্যায়ন করি। তো এরা আমার পিসি আর আমার মায়া হইতেছে না আমরা নিচে বইয়া খাইমু, মানে টেবিলে খাইতাম না। তো যাই হোক কেন সবাই তারা দুইজন নিচে বইছে, আর আমার ফুলায় তখন অবস্থা গুফালে তরকারি টরকারি সপ্তাহ ধরে লিব, মানে খাওয়ার লাগে লগ নাই কিন্তু সপ্তাহ নষ্ট হতো। আর এদিকে আমার বোনজি বইছে আর পিদিমা বইছে, তারা ডাইনিং টেবিলে বইয়া খাইতেছে আর কি মাংস দিয়া। আর আজকের মাংসটা অনেক মজা হয়েছিল, আমার যেটি কিন্তু অনেক মজার রান্না করে। ওগো তো আমরা এলাকার সবাই জানে, তাই আমরা এলাকার সবাই চিনে। তো আহ তাই অনেক মজা রান্না করে। তো যাই সবার খাওয়া দাওয়া শেষ, তখন আমিও খানিক বই গেছি আর একটা মাংসর শাড়ি লইয়া বই গেছি আমি, বুঝছেন নি? কারণ প্রথমে হয়েছে কি আমি মাছের ঝুড়ি আর বেগুন খরুয়া দিয়ে খাইমু, খাওয়ার পরে হয়েছে লাস্টে মাংস দিয়ে খাইমু আর কি। আর এখানে মেহমান তারা সবাই খাওয়া-দাওয়া করে এখন রেস্ট নিতেছে। গরমের দিন, কারেন্টে খুব বেশি ছাঁটায়। তো যাই হোক আমরা আইপিএস আছে যদিও, আইপিএস এ মাঝে মধ্যে লোড মারিয়ে দেয়। এত গরম। তো যদিও বড় ভিডিও আমার খুব একটা করা হয় না, তো অনেকদিন পরে একটা বড় ভিডিও দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আপনার লগে দেখা হইব নেক্সট কোনো ব্লগত। টাটা সবাইরে।